এক আল্লাহর বান্দি মহিলা, জীবনে এমন কোন গুনাহ নাই, করে নাই। গুনাহ করতে করতে এলাকার সব মানুষ তাকে ঘৃণার নজরে দেখে। ওই মহিলা বড় খারাপ, ওর নাম নিও না। সবার কাছে ঘৃণার পাত্রী হয়ে গেল। এমন একজন নারী রাস্তা দিয়া হাইটা যায়, হঠাৎ করে তাকায় দেখে রাস্তার পাশে একটা কুকুর পানির পিপাসায় কান্না করে। মহিলার অন্তরে মায়া লাগছে। জাহান্নামী নারী কুকুরের কান্না দেখা পাগল হয়ে গেল। কোথায় একটু পানি পাই, খুঁজিয়া খুঁজিয়া পানির একটা কূপ পাইল। পানির কূপ থেকে পানি উঠাবে, দেখে উঠাবার পাত্র নাই, পানি নিচে। হঠাৎ করে ছিল পায়ের মধ্যে চামড়ার মুজা, চামড়ার মুজা খুলিয়া মুজার মধ্যে পানি উঠাবে, কিন্তু দেখে মুজার নিচে পানি নাগালে পাওয়া যায় না। আল্লাহর বান্দি পেরেশান হয়ে গেল। আরে আমি তো এই কাজটা করে যাই, কুকুরকে একটু পানি পান করাই, জীবনে তো ভালো কাজ করতে পারি নাই। এইবার চিন্তা করলো মুজা দিয়া যেহেতু পাই না, কি করা যায়। এবার মাথায় ছিল বড় একটা ওড়না। আল্লাহর বান্দি ওড়নাটা খুলিয়া এক মাথা মুজায় বেঁধে পানি উঠাইয়া এরপরে মাথায় বাকি অংশ পেঁচাইয়া চলে গেল কুকুরের কাছে, মুজার থেকে পানি পান করাইল। রহমতের নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, ওই জাহান্নামী গুনাহগার বান্দি কুকুরকে পান করানো মাত্র একটা গায়েবী আওয়াজ আসছে, অদৃশ্য আওয়াজ। কে যেন ডেকে বলে, রে বান্দি, তোর জীবনে যত গুনাহ করছো সব গুনাহ মাফ হয়ে গেছে। দেখেন, একটা কুকুরকে পানি পান করানো এটা কঠিন কোনো আমল না, এটা সামান্য, চোখেও বাজে না। কিন্তু ওই বান্দি জীবন ভর গুনাহ করছে, এতটুকু উপকার করার কারণে আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। গায়েবী আওয়াজ আছে, নবী বলেন হাদিসে পাকে, সাথে সাথে গায়েবী আওয়াজ, মহিলার নাম জান্নাতের খাতায় লেখা হয়ে গেছে। ভিন্ন দিকে আর একজন আল্লাহর বান্দি জীবন ভর শুধু নেক আমল, বেপরদায় চলে না, জীবন ভর নেক আমল, আজান হলে নামাজে দাঁড়ায়। ওই আল্লাহর বান্দি সন্তানটাকে কোরআন পড়ায়, দ্বীনের তালিম দেয়। আল্লাহর রসুল বলতেছেন, জীবনের শেষ ভাগ যখন আসলো, হঠাৎ তার ঘরে একটা বিড়াল ঢুকছিল। বিড়ালটা আসা মাত্রই ওই আল্লাহর পেয়ারা বান্দি বিড়ালটাকে খাঁচায় আটকায় দিছে। বিড়াল ছাড়েও না, অন্যের ঘরে গিয়া খাবে সেই সুযোগও নাই। ওই নারীটাও বিড়ালের খানা দেয় না, রাগ করিয়া বিড়ালটা না খাইয়া কিছুদিন খাঁচায় আটকানোর পরে হঠাৎ করে বিড়ালটা ক্ষুধার তৃষ্ণায় ধুকে ধুকে মরে গেল। রহমতের নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, এত বড় আমলওয়ালা নারীর উপরে হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ আসছে, ও আমলওয়ালা নারী, তোমার নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। একটা বিড়ালের উপরে জুলুম, জীবনের সব আমল বরবাদ। কিন্তু আপনি আমি যদি মানুষের সাথে জুলুম করি, শিক্ষক ছাত্রের উপরে জুলুম, ছাত্রের পক্ষ থেকে শিক্ষকের উপরে জুলুম, মা বাবার পক্ষ থেকে সন্তানের উপরে জুলুম, সন্তানের পক্ষ থেকে মা বাবার উপরে জুলুম, আছে না নাই? খুব কঠিন কথা। এই সামান্যতম একটা বিড়ালের উপরে জুলুম করার কারণে জীবনের সব আমল বরবাদ। আপনি আমি কত জুলুম করি, বাবা হইয়া সন্তানের সাথে জুলুম করি, স্বামী হইয়া স্ত্রীর উপরে জুলুম, শিক্ষক হইয়া ছাত্রের উপরে জুলুম, এইভাবে জুলুম মালিক হইয়া কর্মচারীর সাথে জুলুম। এরে আল্লাহর বান্দা, এই জুলুম করলে আপনার আমার উপায় কি হবে? এখন একটাই পথ। আল্লাহ বলেন, আমি তওবার দরজা খুলে দিলাম। আল্লাহ হেদায়াতের জন্য কোরআন দিলেন। কোরআন হলো ঔষধ। উলামায়ে কেরামের কাছে যাইয়া ঔষধ সেবন করিয়া নিজে জুলুম থেকে নিজেরে বাঁচাও। কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंद की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंद की कुव्वत नहीं कुदरत का इशारा है मर्द खैरत तर्क मासी की ज़रूरत है मर्द खैरत तर्क मासी की ज़रूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन
मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो आमाल है सारा, एक वक्त में हालाक जो आमाल है सारा। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। لا إله إلا الله محمد رسول الله। পিছন দিয়ে মাইক দিছো? হ্যাঁ, নয়েজ আসে কেন? পিছনে মাইক দিছো? ইকরামুল উম্মাহ ফাউন্ডেশন ও তুষারধারা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ইসলামী মহার সম্মেলন 2 অক্টোবর 2025 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদের নাম সুস্থতা। আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। যে অসুস্থ সে বুঝে সুস্থতার মূল্য কত। করোনা আসার পর থেকেই এক এলোমেলো অবস্থা গোটা দুনিয়া। মানুষ কেমন যেন আর সোজা হয়ে দাঁড়াতে পারতেছে না। ডেঙ্গু এক রোগ, স্বাভাবিক জ্বরটাকেই মারাত্মক রূপ ধারণ করায় দুনিয়ার থেকে মানুষ চলে যায়। অনেক অসুস্থ রোগী আল্লাহ বেশি বেশি দোয়া করি আমাদেরকে সুস্থতার নেয়ামতকে দায়েমি ভাবে কবুল করেন। আমাদের আপনজন, আমার আপনজন মা বাবা অনেক অসুস্থ। মামা একজন অসুস্থ, দুনিয়ার থেকে চলে গেছেন আজকে। আপন চাচি একজন চলে গেলেন 2-3 দিন আগে। এভাবে একদিন সকলকেই যেতে হবে। আল্লাহ তাদের জান্নাতুল ফেরদাউস দান করেন, তার আহলে আয়ালদেরকে হেদায়েতের উপরে সবরে জামিল ইখতিয়ারের তৌফিক দান করেন।
ওলামায়ে হযরত আলোচনা করেছেন। ভাই ফ্যান দেন না কেন, ওদের বাতাস কই যায়? আল্লাহ, যাদের আয়োজনে মাহফিল আল্লাহ সবাইকে কবুল করেন, এলাকাবাসীকে আল্লাহ কবুল করেন। ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, ইনশাআল্লাহ আমার পরেও বাংলাদেশের হাজারো লাখো আলেমের উস্তাদ, মুফতি মুহাদ্দিস সাহেবদের উস্তাদ, উস্তাজুল আসাতিজা এবং হাতে গোনা বাংলাদেশের উল্লেখযোগ্য ওলামায়ে কেরামদের একজন, আমাদের মাথার মুকুট হযরতুল আল্লাহ মুফতি দিলাওয়ার হোসেন দামাত বারাকাতুহুম দোয়া পরিচালনা করবেন। আল্লাহ সবাইকে শেষ দোয়া করে যাওয়ার তৌফিক দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষিপ্ত দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরাতুল বাকারার শুরু থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা কোরআন সুন্নাহর আলোকে আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। আলিফ লাম মিম, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, যালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআন এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নেই। হুদাল্লিল মুত্তাকিন, কোরআন রাস্তা দেখাবে, পথ দেখাবে, আল্লাহ ভীরু যারা তাদেরকে জান্নাতের পথ। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তোমরা হারাম থেকে নিজেদেরকে বাঁচাও তো আল্লাহ তোমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। অন্য একটি হাদিস আমি পড়েছি, আল্লাহ রসুল বলেন, আর দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়াটা তোমার আমার গোলামির জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, আর আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ পাক পৃথিবী নামক গ্রহ সৃষ্টি করে মানুষকে আল্লাহ পাক পৃথিবীর শ্রেষ্ঠ মর্যাদার সিদ্ধান্ত নিছেন। সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা মানুষকে দিয়া আল্লাহ সাথে সাথে দুনিয়াতে আমাদেরকে পাঠান নাই। এই পৃথিবীতে আল্লাহ ভিন্ন মখলুক পাঠিয়েছেন, জিন, ফেরেশতা। জিনের আগেও এক ধরনের মখলুক ছিল, এদের নামও তাফসীরের কিতাবে উল্লেখ আছে, আল হিন আল বিন। মানুষ আল্লাহ সবার শেষে পাঠিয়েছেন। আগে দুনিয়া সাজাইছেন যে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, এরা দুনিয়াতে আসবে, এদের প্রয়োজনগুলো আগে আল্লাহ পাক ব্যবস্থা করেছেন। পানির প্রয়োজন, আগে পানির ব্যবস্থা করেছেন। মানুষের রাতের ঘুমের প্রয়োজন, রাতের সৃষ্টি আগে করেছেন। জমিনের সৃষ্টি আগে করেছেন। বাতাসের প্রয়োজন আগে সৃষ্টি করেছেন। আলোর প্রয়োজন, সূর্য দিয়ে আলোর ব্যবস্থা করেছেন। অর্থাৎ মানুষ মেহমান হয়ে আসবে অল্প সময়ের জন্য, আবার সময় মতো চলে যাবে তার আসল বাড়ি। অতএব এই মানুষ দুনিয়াতে আসার পরে তার মেহমানদারিতে কোনো সমস্যা যেন না হয়, সেই ব্যবস্থা আল্লাহ সব করেছেন। এরপরে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। অতএব এই দুনিয়া আমাদের থাকার জায়গাই না।
হাদিসে পাকে নবী বলেন, কুনফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। দুনিয়াতে তোমরা মুসাফিরের মতো বসবাস করো, চলাফেরা করো। দুনিয়া আল্লাহ বানাইয়া একটা ঘর বানিয়েছেন বাইতুল্লাহ, মক্কা নগরীতে। এই ঘরটা যে আল্লাহ বানিয়েছেন বড় দামি ঘর, যে ঘরের দিকে মানুষ তাকাইলেই সওয়াব। যেই ঘরের সীমানায় বসে একবার আল্লাহ বললে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। ওই দামি ঘরের নাম কি? কথা বলেন না কেন আপনারা? ওয়াজে আসলে খুব দাম বেড়ে যায় না, যে সুবহানাল্লাহ বলবেন, আপনি বংশীয় সন্তান, এখানে বসে সুবহানাল্লাহ বলে চিৎকার দিলে সম্মান থাকে। বাইতুল্লাহ এমন একটা ঘর যেদিকে তাকাইলেই কি সওয়াব। যে ঘরের শফাত আল্লাহ কোরআনে করেছেন, ইবাদতের ঘর না বসবাসের ঘর? ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। দামি ঘর, হেদায়েতের ঘর, ইবাদতের ঘর। এমন সুন্দর ইবাদতের ঘর, বসবাসের ঘর আল্লাহ বানান নাই কেন? মানুষ দুনিয়াতে আল্লাহ বানাবেন বা পাঠাবেন ইবাদতের জন্য। তো দুনিয়ায় মানুষ করবে ইবাদত, আর এদের বসবাসের জন্য আল্লাহ বানায় রাখছেন স্থায়ী শান্তির ঠিকানা জান্নাত। কি বানায় রাখছেন? জান্নাত। জান্নাতে আমরা যেতে যদি চাই, তাহলে দুনিয়া থেকেই জান্নাতের টিকিট ওকে করে নিতে হবে। ঘরের মধ্যে গিয়া যদি দুপুর বেলা ইলিশ মাছ দিয়ে খানা চান, তাহলে 9টা-10টার মধ্যে বাজারে গিয়া ইলিশ কিনে ঘর বলিকে পৌঁছায় দিতে হবে। বাজারে গিয়া যা কিনবেন খানার বেলায় দুপুরে তাই আপনি সামনে পাবেন। দুনিয়াতে যা আমল করবেন কবর হাসরে তাই পাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পরে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন আল্লাহ পাক। মানুষের মতো শ্রেষ্ঠ মর্যাদার কোনো প্রাণী আল্লাহ আলাদা বানান নেই। জানা থাকলে বুঝে থাকলে বলেন তো, মানুষের থেকে দামি ফেরেশতারা? বলেন, কথা বলেন। জিনেরা? তাহলে নূরের সৃষ্টি ফেরেশতাও শ্রেষ্ঠ না? আগুনের সৃষ্টি জিনেরাও? কারা শ্রেষ্ঠ? সিদ্ধান্ত কার? জোরে বলেন। স্থায়ী না অস্থায়ী? স্থায়ী। জানা থাকলে বলেন তো, আল্লাহ পাকের এই স্থায়ী সিদ্ধান্তটার বিরোধিতা করছিল কে? শয়তান বিরোধিতা করছিল। ইবলিস শ্রেষ্ঠত্ব, মানুষ এটা মানে নাই। আল্লাহর সামনে তাহলে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, মাটির সৃষ্টি শ্রেষ্ঠ। এটা আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত। শুধু বিরোধিতা করেছে ইবলিস। মাটির সৃষ্টি ফেরেশতা বা নূরের সৃষ্টি আগুনের সৃষ্টি থেকে শ্রেষ্ঠ, এ কথাটা মানে না। বর্তমানেও দুনিয়াতে কিছু মানুষ আছে না নাই? জানি না, এদের সামনে অনেক যুক্তি। ইবলিসও যে আদমকে সৃষ্টির শ্রেষ্ঠ মানে নাই, তারও কি ছিল? যুক্তি ছিল। যুক্তির নাম ইসলাম না, মালিকের কথা বিনা শর্তে মেনে নেওয়ার নাম ইসলাম। যুক্তি দিতে গিয়া তাসলিমা নাসরিন
কপালে এমন জুতার বাড়ি লাগছে যে ওর লাশ হয়ে জমিনে আর আসবে কিনা সন্দেহ। যুক্তি, এর দিয়ে ইসলাম মাপকাঠি করা যায় না। আল্লাহ পাক এই মানুষের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য, এই বক্সের ভলিউম দাও, রিভাব দাও, বক্সের ভলিউম রিভাব দাও। মানুষের এই সৃষ্টির শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আল্লাহ সিস্টেম দিছেন দুইটা। কয়টা বলেন? এক সিস্টেম থিওরিক্যাল, আর এক সিস্টেম হলো প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল সিস্টেমের নাম হলো কিতাবুল্লাহ, আর প্র্যাকটিক্যাল সিস্টেমের নাম রিজালুল্লাহ। বর্তমানে থিওরিক্যাল পদ্ধতি যেটা আছে, সর্বশ্রেষ্ঠ থিওরিক্যাল পদ্ধতি বা সিস্টেম হলো কোরআনুল কারীম, আর প্র্যাকটিক্যাল সিস্টেম মানুষের মধ্যে হলেন রাহমাতুল্লিল আলামিন। এই দুই সিস্টেমকে ফলো করে যারা জীবনকে চালাবে, তারা দুনিয়ায় বাদশা, আখেরাতেও বাদশা, কোনো পেরেশানি নেই, বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। ভালো করে কথাগুলো খেয়াল করেন। বয়ান তো আপনারা জানেন, আমি কিছু পরামর্শ দিব, এগুলো খেয়াল করেন। যদি কেউ বলে আমি কিতাব মানি, ব্যক্তি মানি না, সে গোমরা, সে ধ্বংস। যদি কেউ বলে আমি ব্যক্তির গোলামি করি, কিতাব মানি না, অথবা কিতাব মানি ব্যক্তি মানি না, দোনো দল ধ্বংসের পথে। আর যারা বলবে না আমি কিতাবও মানি ব্যক্তিও মানি, তারা আহলে হক। এবং এই দুই পদ্ধতি অবলম্বন ছাড়া আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আরো পারলে আপনারা কসম খেয়ে নেন, আমি আল্লাহর কাছে আরো কসম করে বলছি, 1000 বার কসম করে বলছি, কথাটা লিখে রাখেন। আল্লাহর কোরআন, রসুলের সুন্নাহ, থিওরিক্যাল আর প্র্যাকটিক্যাল, এই দুই জিনিস না থাকলে ঘরে শান্তি থাকবে না, সমাজে শান্তি থাকবে না, পরিবারে শান্তি থাকবে না, রাষ্ট্রে শান্তি থাকবে না। কিয়ামত পর্যন্ত কেউ শান্তি দিতে পারবে না, শুধু চাপাবাজি করতে পারবে। শান্তির ঠিকানার নাম ইসলাম। শান্তির ঠিকানার নাম কি? ইসলাম ছাড়া কোনো তন্ত্র, কোনো মন্ত্র, কোনো ব্যক্তি, কোনো থিওরি এ দুনিয়াতে শান্তি দিতে পারে নাই, পারবেও। বলেন কেউ দিতে পারছে? আব্রাহাম লিঙ্কনের থিওরি, মাও সেতুনের থিওরি, লেনিনের থিওরি, কালমার্সের থিওরি, প্লেটোর থিওরি, এক কথায় সব থিওরি আর আদর্শ নাপাক। একমাত্র ইসলামের আদর্শ, রসুলের আদর্শ, কোরআন সুন্নাহর আদর্শই হলো পাক। এ কথা অনেকে বুঝে কিন্তু মানে না। কারা মানে না? সমাজের চরিত্রহীন দুর্নীতিবাজরা মানে না। কারণ ইসলাম আসলে সবাই দেখবেন, আমাকে বক্তাদের আগে অনেকে বক্তব্য দেয়, বলে হুজুরদের কথা শুনলে হবে না, আমল করতে হবে। এরপরে বলবে ইসলাম শান্তির ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তির দূত, সব বলে, অথচ মানে না। কেন মানে না? মানতে গেলে চোরের চুরি চলবে না, ইসলাম মতো চলতে গেলে দুর্নীতিবাজ দুর্নীতি করতে পারবে না, জালেমরা জুলুম করতে পারবে না। এজন্য ইসলামের বিরোধিতা যারা করে, হয়তো জালেম, দুর্নীতিবাজ, না হয় চোর ডাকাত, এরা ইসলাম চায় না। আর ভালো মানুষ বলে না ইসলাম দরকার শান্তির জন্য, যেখানে কোনো বৈষম্য থাকবে না। ইসলাম এমন এক শান্তির ঠিকানা যেখানে গালাগালি নেই, মিথ্যা নাই। তবে এখানে একটা পাঠ করে রাখছে গোটা দুনিয়াতে, বিশেষ করে আমার মুসলমান সমাজে টোটাল একটা পাঠ। কি পাঠ? আগুন আর পানির মতো। আগুন যেমন পানির সাথে মিলে না, পানি যেমন আগুনের সাথে মিললে অস্তিত্ব থাকে না, এরকম একটা পাঠ মানুষের অন্তরে রাখছে যে ইসলাম আর রাজনীতি এটা আগুন আর পানির মতো না। মনে রাখেন,
ইসলাম আর রাজনীতি চিনি আর পানির মতো, চিনি আর পানির মতো। পানি চিনি একসাথে হলে যেমন কোনো ভেদাভেদ করা যায় না, ঠিক রাজনীতি ইসলাম আসলে এটাই রাজনীতি। ইসলাম বাদ দিয়ে রাজনীতি থাকে না, দুর্নীতি হয়, পেটনীতি হয়। পবিত্র রাজনীতির নাম ইসলাম, আর সব রাজনীতি নাপাক। সব রাজনীতি, একমাত্র পবিত্র রাজনীতি ইসলামের মধ্যে আছে, আর কোথাও নেই। ইসলাম রাজনীতির মধ্যে, ইসলাম যতদিন না আসবে ততদিন রাজনীতি পরিচ্ছন্ন হবে না, রাজনীতি পবিত্র হবে না। এখন এটাকে আপনাকে আলাদা করে রাখছে। আচ্ছা আমাকে বলেন তো, আপনারা গোটা দুনিয়াটা সুলাইমান নবী শাসন করেছিলেন, জানা আছে কারো? সত্য কথা বলেন, এই ঘটনা কোথায় আছে? কোরআনে আছে না নাই? গোটা দুনিয়া শাসন করেছেন বাদশাহ জুলকারনাইন, কথা কি কোরআনে আছে? মদিনার রসুল মদিনার রাষ্ট্র চালাইছেন, কথা কি ইসলামে আছে? ওমরে ফারুক, আবু বকর, ওসমান আলী রাষ্ট্র পরিচালনা করেছেন, কথা আছে ইসলামে? আছে। তাহলে কেন বলেন ইসলামে রাজনীতি নাই? ধান্দাবাজার চান্দাবাজারাই বলে ইসলামে রাজনীতি নাই। আল্লাহ হেদায়াত দান করুন। আপনি রাজনীতি করেন না সেটা ভিন্ন কথা, আপনার সাথে কোনো গালাগালি নেই। এই যে এখানে বহু মানুষ টুপি নাই, দাড়ি নাই, কাউকে গালি দেওয়া যাবে না। কিন্তু যদি আপনি টুপির বিরোধিতা করেন তখন আর সালাম না, তখন আপনার সাথে মোলাকাত হবে বেতের বাড়ি দিয়া। আপনি দাড়ি রাখেন না, আপনার সাথে কোনো দ্বন্দ্ব নাই, আমি সালাম দিব। কিন্তু যদি বিরোধিতা করেন তখন আর আপনাকে ছাড় দেওয়া যাবে না। আপনি ইসলামের রাজনীতি করেন না সেটা আপনার বিভিন্ন সমস্যা, ভিন্ন কথা, কিন্তু বিরোধিতা করলে আপনাকে আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। নামাজ না পড়া আর বিরোধিতা করা কি এক নেই? একজনে নামাজ পড়ে না, সময় পেলে পড়বে, ঝামেলার কারণে পড়তে পারে না। আর একজন সময় আছে, পড়ে না কেন? কারণ নামাজের দরকার নাই, নামাজ পছন্দই করে না। তাহলে যে নামাজ পড়ে না, মনে মনে আশা আছে পড়বে, সে মুমিন। আর যে নামাজের দরকার নাই বলে সে মুসলমানের ব্যানার লাগাইলো তাজা বেঈমান। যে দাড়ি রাখে না সে মুমিন, যে দাড়ি পছন্দ করে না সে বেঈমান, যে পর্দা করে না সে মুমিন, যে পর্দা পছন্দ করে না, বিরোধিতা করে, বেঈমান। ইসলামের রাজনীতি করে না সে মুমিন, কিন্তু ইসলামের রাজনীতির বিরোধিতা করে সে বেঈমান। এই কথাগুলো কোনো ইমাম সাহেব আগামীকাল জুমার মসজিদে বয়ান করবেন, কমিটি বলবে 1 মাসের জন্য বাড়িতে রেস্ট নিতে যান। কথা বলেন না কেন? কারণ শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয়, সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে, দায়িত্ব দিলে তাই হয়। সুদখোর বেনামাজি, ওর অধিকার নাই মসজিদে কোনো দায়িত্ব নেওয়ার। দিছে কে? জিব্রাইল। কারা দিছে? আপনারাই দিছেন। এই জন্য জুতার বাড়ি তো আপনারাই খাবেন। কপালে ডেকে আনছেন মুসিবত, আর করার কি? এখনো হুশ হয় নাই। পায়খানা খাইতে খাইতে চিন্তা করে আরেকটু দরকার। এবার মনে হয় পায়খানার সাথে বগুড়ার দধি মিশ্রিত হবে, তাহলে একটু এটার ফ্লেভারটা আলাদা আসবে না? নাপাক নাপাকি কোনো ফ্লেভারে কাজ হবে না। পাক ইসলাম। পাক কি? যে বিড়িটানে এর সাথে দাঁড়াইলে সুগন্ধ না দুর্গন্ধ? এর ডবল যদি গাঞ্জা খায়, এর উপরে মদের বোতল, যেটা নামাজ পড়ে না, প্রস্রাব করে পানি লয় না, এরকম আছে না? মদের বোতল নিয়ে দৌড়ায়। এরা, এদের বডি না পাক, অন্তর না পাক, দেমাগ না পাক, চোখ না পাক, এদের দ্বারা সমাজ পাক হতে পারে না। আমার কথার কাউন্টার দেওয়ার মতো কারো সাহস থাকলে দাঁড়াও। যার দেমাগ না পাক, মেজাজ না পাক, খাবার না পাক, বডি না পাক, পোশাক না পাক, প্রস্রাব করে পানি লয় না, ওর পোশাক না পাক, এই নাপাক মানুষ সমাজের দায়িত্ব নিলে সমাজও নাপাক হয়ে যাবে। একজনে জামায় মন, এটা কি পাক না নাপাক? এখন এটা পরিষ্কার করা লাগবে না? তাহলে এই কাপড়ের মধ্যে যে গোবর নামের নাপাক লাগলো, এটা পরিষ্কারের জন্য কি লাগবে বলেন? পানি। এখন আপনি পানি কোথায় পাবেন? খুঁজছেন, এলাকা নতুন, চিনেন না, পানি খুঁজে টুইজা পান না। তো একজনে কয় পানি তো তোমার কাছেই আছে।
পানি তো, আর কূপে যাওয়ার দরকার কি? প্রস্রাবও তো পানি। তো প্রস্রাবের পানি দিয়া গোবর ধুইয়া নাও, বলেন কেমন পাক হলো? কথা বলেন, না পাক হলো না নাপাক আরো ছড়াইলো? তাহলে গোবরের নাপাক প্রস্রাব দিয়া ধোয়া যেমন একটা সুদখোর ঘুষখোর ওর অন্তর নাপাক, দেমাগ নাপাক, মদখোর দেমাগ নাপাক, ঘুষখোর ওর দেমাগ নাপাক, বডি নাপাক, বেনামাজি ওর টোটালটাই নাপাক, এর যদি কোন সমাজ পাক করো আরো নাপাক হবে, আরো নাপাক হবে। আল্লাহ হেদায়াত দান করুন। শান্তিতে আছেন তো? টের পান না। যখন ফিডা শুরু হয়ে যাইব না ফিলিস্তিনের মতো, সেদিন বুঝবেন যে না এখন ইসলামের দিকে যাইতে হইব না, উপায় নেই। ওদিকে গেলেও খামু, এদিকে আইলেও খামু, তাই এদিকেই থাকে। আপনার ইসলাম মানতে এত কষ্ট কেন? আল্লাহ হেদায়াত দান করুন। তো এই দুই পদ্ধতি আল্লাহ দিলেন, এক পদ্ধতি থিওরিক্যাল কোরআন, প্র্যাকটিক্যাল পদ্ধতি রসুল। রসুল নাই, রসুলের অবর্তমানে প্র্যাকটিক্যাল পদ্ধতি মানুষকে জান্নাতে নেওয়ার একমাত্র প্র্যাকটিক্যাল পদ্ধতি যেটা আছে এর নাম উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া। আর কোনো শান্তির পথ নাই। কোরআন, উলামায়ে কেরাম, কোরআন সুন্নাহ, উলামায়ে কেরাম, এই দুই পথ ছাড়া শান্তির পথ জমিনে কোথাও। আল্লাহ পাক কোরআন, এই ইকো বন্ধ করো, পারলে রিভাব দাও, নাইলে বন্ধ রাখো, ইকো দিও না। আল্লাহ পাক এদিকে ইঙ্গিত করে বলেন আমি কোরআন দিলাম কেন? আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা। এই এতটুকু আলোচনা করলে অনেক, এটা বাদ, শুধু হুদাল্লিল মুত্তাকিন এই শব্দটার আলোচনা করতেছি। আল্লাহ বলেন আমি কোরআন দিলাম কেন? যারা আল্লাহকে ভয় করে এদেরকে পথ দেখাবে জান্নাতের পথ, হেদায়েতের পথ। হুদাল্লিল মুত্তাকিন। প্রশ্ন এখানে জটিল। যারা আল্লাহকে ভয় করে এদেরকে কোরআন পথ দেখাবে, এটা কেমন কথা? এদেরকে কোরআন হেদায়াত করবে। আরে যারা আল্লাহকে ভয় করে এরা তো হেদায়েতের উপরেই আছে, এদেরকে আবার কিসের হেদায়াত করবে? কোরআন। আল্লাহকে ভয় করে এর এর ডেফিনেশন কি? যে সবাই আল্লাহকে ভয় করি। আপনারা এখানে যারা বসা আছেন সবাই আল্লাহকে ভয় করেন না? ভয় করেন বিদেই তো নামাজ পড়েন না। আল্লাহকে ভয় করলে তো হাকিকতে ভয় কি করেন না করেন এটা হলো আসল বিষয়। কিছু ভয় তো আছে, না হয় অজে আসছেন কেন? হাকিকতে আসলে আল্লাহর ভয় কি? আমি উদাহরণটা এভাবে দিই। সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ হলো মা বাবার সামনে অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। অন্যায় করলে মা বাবা আঘাত করবে, বেতের বাড়ি দিবে। ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি? বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। কেন? ভয়টা কিসের? বলে শাস্তি দিবে, বেতের বাড়ি দিবে। ঠিক দুনিয়াতে যারা আসলে আমার আল্লাহকে ভয় করবেন ওই বান্দা বান্দি গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। যদি লাগায় বোঝা যাবে তার মধ্যে হাকিকতে আল্লাহর ভয় এখনো আসে নাই। যে সাপকে ভয় করে সে সাপ ধরবে? কথা বলেন না কেন? বরং সাপ যেখানে থাকে সেখানেও যায় না, সন্দেহ যদি থাকে। যেমন সাপের গর্ত দেখলে দৌড় দেয়। যারা আসলেই সাপের ভয় করে তারা ঘুমের মধ্যে মাঝে মাঝে সাপ সাপ করে চিৎকার দেয়। ঠিক এই দুনিয়াতে যারা আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা গুনার কাছে যাবে না। কয় ওখানে গেলে গুনাহ হবে? কয় না, হবে না। কয় না, কেমন কেমন যেন লাগে। যদি গুনাহ হয়ে যায় আমি আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো? আমি আল্লাহর কাছে অপরাধী হয়ে যাব। দুনিয়ার সবাইরে ফাঁকি দেওয়া সম্ভব, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না। সম্ভব? এই চিন্তাটা অন্তরে ঢুকাও। এর নাম তাকওয়া, আল্লাহর ভয়। যে আল্লাহকে ভয় করবে
জীবন চলে যাবে, গুনাহ করবে না। যে ছাত্র শিক্ষকের ভয় করবে, ওই ছাত্র ওস্তাদের সামনে অন্যায় করবে না। যেই সন্তান পিতামাতাকে ভয় করবে, মা বাবার সামনে অন্যায় করবে না। যেই বান্দা বান্দি আমার আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা বান্দি জীবন যাবে একটা গুনাহ করবে না, ইচ্ছা করে করবে না। অনিচ্ছায় যদি গুনাহ হয়ে যায়, তওবা করতেও বান্দা দেরি করবে না। তাহলে মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে। এবার আমাকে বলেন, আল্লাহকে যারা ভয় করে তারা গুনাহ করে না ছাড়ে? বলেন। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى ہر کے دارد خوف حق در دل مدام جنت المأوى دهد اورا مقام جزبہ حق چی زی مخاز ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে ভয় করবে মুত্তাকি, তাদের হেদায়েতের জন্য কোরআন আমি অবতীর্ণ করলাম মুত্তাকিনদের জন্য। এখন আল্লাহকে যে ভয় করে সে কি গুনাহ করবে না ছাড়বে? আচ্ছা, যে গুনাহ ছাইরা আল্লাহর ভয়ে চলে সে কি হেদায়েতের পথে আছে না নাই? ভালো করে বলেন, আছে না নাই?